তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভীষণ ভালো আছি। তো আজকে হচ্ছে সোমবারের সন্ধ্যা, এখন সন্ধ্যা 6:30 বাজে। তো মায়ের বাড়ি থেকে ভিডিওটা স্টার্ট করলাম। সারাদিন একদমই সময় পাইনি ভিডিও করার, যদিও রান্নাবান্না সেরকমভাবে কিছু ছিল না, তবুও আমি সময় একদমই পাইনি। তো ভাবলাম সন্ধ্যা থেকেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি, মানে শুরু করি। তোমাদের সাথে কথা না বললে আমার দিন একেবারেই ভালো জানো, তোমরা ভালো করেই জানো। আর কী বলো তো, আজকে বৃষ্টি হওয়ার কথা ছিল, তো বৃষ্টি তো এখনও পর্যন্ত দেখা নেই। তবে খুব সুন্দর একটু বাইরে হাওয়া দিচ্ছে, কিন্তু হাওয়াটা যতক্ষণ দিচ্ছে ততক্ষণই ভালো লাগছে বাইরে। বাট যেই হাওয়াটা থেমে যাচ্ছে না, তখন একদমই ভালো লাগছে না, মানে খুব গরম লাগছে। তো তার জন্য ছেলেকে নিয়ে ভিতরে চলে এলাম, আর 6:30 বাজে। তো তোমাদের দাদাভাই চলে গেছে কানের রিপোর্ট আনতে। তো বলেছিলাম তোমাদের যে রিপোর্ট আনতে যাবে, তো রিপোর্ট আনলে কালকে ডক্টরের কাছে দেখাতে যাব, মানে যে ডক্টরকে দিয়ে আমার বেবিকে চেক আপ করাই, তো ওনার কাছে নিয়ে যাব। তো হচ্ছে কিনা আজকে রিপোর্টটা নিয়ে আসতে গেছে, তো রিপোর্টটা আনলে তো আমরা কি বুঝবো জানি না। তো রিপোর্ট নিলে অবশ্যই দেখাবো, কিন্তু কী হচ্ছে রিপোর্টে সেটা আমি তোমাদের পরবর্তী ভিডিওতে জানাবো। কারণ এরকমভাবে তো হয় না, কারণ আমি না জেনে যা খুশি তো বলতে পারি না, তাহলে তো ডক্টর হয়ে যেতাম। তো সেরকম একটা কথা, তো মজার একটা কথা বলেই ফেললাম। তো তার এখানে বিছানায় খেলা করছে, আর বিছানা পুরো অগোছালো করে দিয়েছে, মানে যতই গুছিয়ে রাখি যাই করি তার সারাদিন অগোছালো করাতে থাকে। আর রান্না সেভাবে আজকে কিছু করিনি, তাই তোমাদের সাথে শেয়ারও করিনি, আর ভিডিও করারও সময় পাইনি এই কারণে, কারণ অন্যান্য কাজ করছিলাম টুকিটাকি। তো রান্না বলতে আমাদের কালকের তরকারি ছিল, তো সেইগুলোই মানে হয়ে গেছে আর কি। আর তোমাদের দাদাভাইকে একটু শাকের চচ্চড়ি করে দিয়েছিলাম, ডিম সেদ্ধ করে দিয়েছিলাম, এগুলো হালকা পালকা নিয়ে চলে গেছিলো। তো বললাম মাছের ঝোল কী করে রাখো, রাতে খাবে? তো বললো যে না, রাতের জন্য করতে হবে না, রাতে দেখা যাবে। আর বোনও সেরকমভাবে মাছ রাতে খেতে চায় না, আর আমিও এখন করে ওরকমই হয়ে যাচ্ছি ওদের মতনই। তো সেই জন্য আর সেরকমভাবে ভাবছি মানে এরকম কিছু করিনি, দেখছি গরমে কী খাওয়া যায়। তো সেটা বড় কথা না, যাই হোক খাবো। আমি যদি হালকা ফুলকা খাই তাহলে আমারই শরীর ভালো থাকবে, সেটাই অবশ্য ঠিক। তো ঠিক আছে, চলো তোমরা সঙ্গে থাকো। আর নতুন যারা আমার চ্যানেলে এসেছো, তারা আমার পরিবারের সদস্য হয়েছে, তারা এরকমভাবে সদস্য হয়ে থাকো, পাশে থাকো, সাপোর্ট করো, এটুকুনি চাই। আর আমিও যাদের পরিবারে নতুন যোগ হয়েছি, আমিও চেষ্টা করবো তাদের সাপোর্ট করতে। তো এইটুকুনি বলার। আর ধন্যবাদ দিই না এই কারণে, কারণ কাউকে ধন্যবাদ দিয়ে ছোটো করবো না, কারণ বন্ধু বা পরিবারের মানুষ নিজের আপনজনদের কেউ ধন্যবাদ দিয়ে ছোটো করে না, সেই জন্যই। তো আর কি বলবো বলো। তো তানকে মুড়ি দিয়েছিলাম, মুড়ি বিছিয়ে দিয়েছিলাম খাটের মধ্যে, তো মুড়িটাকে নিয়ে পুরো ছড়াছড়ি করেছে। দেখো খাটের মধ্যে মুড়ি দিয়েছিলাম, এই যে বাটি করে মুড়ি দিয়েছি, এই দেখো দেখো ফোনে মারছে বাটি দিয়ে, দেখো মুড়ি দিয়েছিলাম, এই যে মুড়িগুলো নিয়ে খাটে ছড়াছড়ি করেছে। আর কি বলবো, তো এখন খাওয়া হয়ে গেছে, তো একটু জল খাইয়ে দিয়েছি ওকে। তো একটা করে মুড়ি নিচ্ছে আর খাচ্ছে, চারিদিকে ছড়াচ্ছে। আর আমাদের ঘরে কী বলতো, মাদের ঘর ওপরের ঘরটা খোলামেলা, কিন্তু নিচের ঘরে যে দোকান আছে অনেকটা এদিক ওদিক, সেটি হয়। হ্যাঁ দাঁড়াও আসছি। তো দাঁড়াও, চলো দোকানে লোক এসছে, চলো আমি দেখে আসি, তারপরে এসে তোমাদের সাথে কথা বলছি। এসেছিলো তাই জন্য কথা বলতে বলতে দোকানের দিকে চলে গেছিলাম, তো আবার চলে এসেছি। তো দোকানে ওরা এসেছিলো একটা টিচার খুঁজতে, তো আমার বোন আগে পড়াতো, তো ভাবছে যে যদি পড়ায়, কিন্তু আমার বোন এখন কাজ করে সম্ভব নয়। আর আমার বোন যা সারাদিন কাজ করে আসে, তারপরে আর পড়ানোর এনার্জি থাকবেও না। আর আমি কী বলতো, আমি পড়াই, আমিও ভালো পড়াতাম, কিন্তু আমার ছোটো বাচ্চা নিয়ে সম্ভবও নয়। আর এখন কী বলতো, মানে রেগুলার আসতে পারবো কি না ওই বাড়ি থেকে, ওই জন্য কোনো বাচ্চার দায়িত্ব নিই না যে পড়ানোর জন্য। মানে আগে হলে ব্যাপারটা আলাদা ছিল, ঝড় বৃষ্টি বাদলে আমি চলে এলাম। এখন আমার যদি ইচ্ছা না হয়, ছোটো বাচ্চার শরীর খারাপ থাকবে, তখন তো আসতে পারবো না, ওই জন্য আমিও পড়ানোর দায়িত্ব নিলাম না। না তো আমি পড়ালে এমন ছোটো ছোটো বাচ্চা তো পড়াতেই পারি। এই আর কি বলবো, চলো পরে আবার দেখি। মা এখনও আসেনি, আর আমার বর গেছে, আর বোনটার এখনও ছুটি হয়নি, ওই জন্য এখন বাড়ি ফাঁকা, দেখি একটু পরে সবাই এসে যাবে। তো আমি দোকানটা খুলে রেখেছি, বারবার যেতে হচ্ছে ছোটো বাচ্চা নিয়ে। তো চলো এখন তোমাদের সাথে একদমই কথা বলবো না, ফোনটা চার্জে দিই। তো তোমরা সঙ্গে থাকো, আর যারা যারা আমাকে সাপোর্ট করছো, সত্যি আমার খুব ভালো লাগছে। সত্যি আমি নিজে থেকে কাউকে, মানে নিজে থেকে যারা আমাকে সাপোর্ট করছো তারা সত্যিই ভালো, আমার ভিডিও দেখো, এটুকুনিতেই আমি খুব খুশি। বলে হাই, বলে ভালো আছো তোমরা, বলে হাই। আমার না খুব গরম, তাই মা সব সময় আমাকে স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাখছে, এখন সব ভিডিওতে দেখতে পাবে। তো ঠিক আছে, তো দেখো বাড়ি চলে যাবো বলে রেডি তো হয়ে নিয়েছি, তো রেডি হয়েছি। তো এখন দেখো, এতদিন এত গরমের পর ফাইনালি বৃষ্টি আজকে হচ্ছে, মানে এই বুধবার, এই সোমবার, এই রোববার করে করে ফাইনালি আজকে সোমবার বৃষ্টি হচ্ছে। তো প্রচণ্ড ঝোড়ো হাওয়া বইছিল দুপুর থেকে, তারপরেই এই বৃষ্টিটা হচ্ছে, দেখছো রাস্তাঘাট একটু সুন্দরভাবে বৃষ্টি পড়ছে। তো
ফাইনালি দেখছো কত সুন্দরভাবে বৃষ্টি পড়ছে আর কত জোরে বৃষ্টি হচ্ছে। তো মানে দুপুর থেকে অনেকটাই ঝোড়ো হাওয়া বইছিল আর বৃষ্টি হওয়ারও ছিল। তো বৃষ্টি হচ্ছে এখন। তো রাস্তাঘাট সব ভিজে গেছে, গাছগুলোও যেমন শান্তি পেয়েছে, মানুষজনও প্রচণ্ড হারে শান্তি পেয়েছে। তো জানি না, রেডি তো হয়ে আছি, বাড়ি কীভাবে যাব, কখন যাব। তো যাই হোক, খুব জোরেই বৃষ্টি হচ্ছে। আমি বাইরে আমাদের গেটের এখান থেকে তোমাদের দেখাচ্ছি, রাস্তাতে যাবো, আকাশও ডাকছে তার সাথে সাথে। তো ওইদিকে তার উপরে বসে আছে, বৃষ্টি না থামলে হয়তো যাওয়া হবে না, কারণ এই বৃষ্টির মধ্যে বাচ্চা নিয়ে হয়তো যাওয়া যেতে না পারে। দেখি রান্নাবান্না হতে হতে যদি হয়ে যায়। তো দেখছো কত জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, ঝোড়ো হাওয়া বলছে। তো অনেকটা স্বস্তি পেয়েছে আমাদের এখানকার মানুষেরা, আমরাও, গাছপালা, পশু পাখি সবাই। তো বন্ধুরা, এখন বাড়ি চলে এসেছি আর এখন বাজে 10:30। তো এসেছি 10টা নাগাদ। তো এখন 10:30 প্রায় বাজতে যায়। তো এসে মুখ হাত পা ধুলাম, সন্ধেবাতি দিলাম। আর ছেলে ঘুমিয়ে গেছে, এসে রাস্তায় ও ঘুমিয়ে গেছিলো। তো আমার বর গেছে একটু বাথরুমে, এবার শুয়ে পড়বো। আর দেখো কারেন্ট নেই, বুঝতে পারছো পুরো অন্ধকারই। দেখো মোমবাতিটাকে হাতে নিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো ভাবলাম তোমাদের সাথে কথা বলি। তো মানে বৃষ্টি তো হয়েছে ভীষণই ভালো। তো এতদিন যে এত গরম ছিল, এত গরমের পর যে মানে বৃষ্টি হয়েছে, অনেক মানুষ যেমনি স্বস্তি পেয়েছে, সেরকম গাছপালা, পশু পাখি সবাই শান্তি পেয়েছে। তো খুব ভালো বৃষ্টি তো হয়েছে, কিন্তু কারেন্টটা অফ। কারেন্টটা আসলে একটু ভালো করে ঘুমাতে পারতাম। মানে মানুষের বলেন না, যতই হয় ততই হয় না। মানে এতদিন বলতো বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি যে হচ্ছে, এখন দেখো কারেন্ট নেই বলে বলছি যে কারেন্ট নেই। তো এরকম একটা ব্যাপার। তো যেহেতু আমাদের একটা ব্যাটারি ফ্যান আছে, তো ওটাতে আমার ছেলে ঘুমাচ্ছে, ওর কাজে চালিয়ে দিয়েছি, ও ঘুমাচ্ছে। তো এইবার আমরাও ঘুমিয়ে পড়বো। আর একটু দেখছি কারেন্টে যদি এসে যায় খুবই ভালো হবে। তো ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, সবাইকে গুড নাইট।